ইসলামকে ক্ষমতায় আনেন, হিফাজত ইসলামকে ক্ষমতায় আনেন, খেলাফতকে ক্ষমতায় আনেন, চরমনায় আলেমদেরকে ক্ষমতায় আনেন। বাংলার জমিন সিঙ্গাপুর নয়, আমেরিকা নয়, পৃথিবীর মানচিত্রে আমার বাংলাদেশ হবে একটা মডেল। জোরে বলেন ঠিক কিনা? বাহ, কি সুন্দর বক্তৃতা। হেফাজতের ক্ষমতা দাও, ওই জামায়াতের ক্ষমতা দাও, আমাদেরকে ক্ষমতা দাও। আপনারাই তো সারা বছর একজন আরেকজনের আর কাফের বইলে সার্টিফিকেট দেন। তার মানে কি এই দেশের ক্ষমতা ক্ষমতা বার থাকবো কাফের হাতে? আপনি গেলেও আপনিও কাফের, কারণ আপনাকে সার্টিফিকেট দিচ্ছে অন্য একজনে ফতুয়া দিচ্ছে যে আপনি কাফের। আপনি ফতুয়া দিচ্ছেন জামাত ইসলাম কাফের, আপনি ফতুয়া দিচ্ছেন হেফাজতে ইসলাম কাফের। তো কাফের কি আমাদের দেশের রাষ্ট্র ক্ষমতা কি কাফের থাকবো? তা আপনারা আগে ঠিক করেন আপনারা কাফেরকে আর ইয়েকে। আপনারা হুজুরা একসাথে হইতে পারেন না? এই হুজুর এই স্কলার ওই স্কলার আপনারা দেন, ব্লেমিং দেন যে এ কাফের, ওই কাফের, ওই কাফের, ওই কাফের। আপনারা দেশের ক্ষমতা গেলে আপনার দেশের কী করবেন? আমি ইসলামিক স্কলার না। আমি জানি যে আমার 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 করতে হইলে, আমার যদি জান্নাত আমি যদি আল্লাহর কাছে আশা করি, তাহলে আমার রোজা রাখা লাগবো, নামাজ পড়া লাগবো, হজ করা লাগবো, জাকাত দেওয়া লাগবো। আমার এগুলো ইসলামিক যে ছোট্ট জিনিস, ইসলামী অত অত কঠিন কোনো কিছু না। আমাদের ছোট্টখাটো যে ইয়েগুলো আছে, এগুলো আমরা পালন করলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে এটা আশাই করতে পারি যে আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করেন যে আপনারা যাইতে পারবেন কি না। মোহাম্মদ সাল্লাহ সাল্লামে, নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামে বলছে, আপনি যদি কাউরে কাফের বলে যদি আপনি সম্বোধন না করেন, কাউরে যদি আপনি কাফের বলেন, ওই লোক যদি কাফের না হয়, তাহলে আপনি নিজেই কাফের। আপনারা চিন্তা করেন এগুলো। আপনারা তো ইসলামিক স্কলার, আপনাদের তো শেখানোর দরকার নেই, আপনারা তো সবই জানেন। তা আপনারা আগে ঠিক করেন আপনারা ঠিক হবেন কি না। আর আপনাদের মেলে আপনাদের এই হেফাজত, আপনি এই সবাই মিলে যেভাবে শুরু করছেন, বাংলাদেশের মুসলমান আদৌ মুসলমান থাকতে পারবো কি না, আদৌ আমরা আমাদের ইসলামিক যে আমাদের আকিদা আছে, আকিদা নিয়ে আমরা থাকতে পারবো কি না, আমাদের ইমান নিয়ে আমরা থাকতে পারবো কি না, আল্লাহ ভালো জানে। আজকে দেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন সবাই মিলে চাইতেছেন যে মানে একটা ইসলামিক দল গঠন করে ক্ষমতায় যাবেন। ক্ষমতার ইয়েতে এখন মানে ওই সব কাফের মিলে একখানে হইয়া রাষ্ট্র ক্ষমতা যাবেন। এটা তো আপনাদের চিন্তা। আপনাদের রেসপেক্ট করি। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক।